নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিশ 400 চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এই যে জলাশয়টি দেখতে পাচ্ছেন, এখানে 24 ঘন্টা একটা কম্পিটিশান চলছে। এই পুকুরটি হয়েছে মেদিনীপুর জেল পুকুর। এই পুকুরটার একটা হ্যান্ডবিল আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে ফেসবুকে ও ইউটিউবেও করেছিলাম। তো কালকের থেকে এই কম্পিটিশান শুরু হয়েছে বিকেল 5টা থেকে, আজকে বিকেল 4টে অবধি হবে। তো বড় মাছের উপরে পুরস্কার থাকবে। প্রথম পুরস্কার হয়েছে 1 লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার হয়েছে 50,000 টাকা, তৃতীয় পুরস্কার হয়েছে 25,000 টাকা, আর বেশি মাছের উপরে আছে 15,000 টাকা। তো ওনাদের যখন পুরস্কার বিতরণ হবে তখন আমি থাকবো না। আমি বলেছি যে আমি বলেছি কোন শিকারি কত কেজি মাছে পাচ্ছে পুরস্কার, আপনারা একটু ভিডিও করবেন। যখন আপনারা পুরস্কার বিতরণ করবেন আপনারা ভিডিওটা একটু আমাকে শেয়ার করে দেবেন, আমি তাহলে শেয়ার করতে পারবো, দর্শক বন্ধুরা শিকারী বন্ধুরা দেখতে পারবে। তো ওনারা বলে ঠিক আছে করে দেবো বা পাঠিয়ে দেবো। তো আমাকে পাঠাবে বলেছে, আমি পাঠিয়ে দিলে আপনাদেরও দেখাতে পারবো কোন শিকারি ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ পেলো এবং বেশি মাছে কে পেলো, আপনারা সবটা দেখতে পারবেন। তো এই পুকুরে আগামী দিনে আবার একটা কম্পিটিশান হতে চলেছে, সেটা ডে কম্পিটিশান, হয়তো 12 ঘন্টারই হবে, হয়তো সেটাও আপনাদের জানিয়ে দেবো। যদি আমাকে বলে অবশ্যই আপনারা জানতে পারবেন, আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো নেট কাউকে দেখাচ্ছি না, কেননা একদিনের কম্পিটিশান। মাছটা এদিকটায় খেয়েছে, এই পাড়টায় খেয়েছে, পূর্ব পাড়টায় মাছটা খেয়েছে, পশ্চিম পাড়ে খায়নি, এদিকটা খুব একটা মাছ খায়নি। 1 নম্বরে দেখেছিলাম রাতবেলা কয়েকটা মাছ খেয়েছে। তো যাই হোক, এখন পর্যন্ত যে মাছটা পেয়েছে 11 কিলো 285 গ্রাম, এখন পর্যন্ত ফার্স্ট প্রাইজের দাবিদার উনিই আছেন। তো দেখা যাক বেলার শেষে কী হয়, কারা পায়, এর থেকে বড় মাছ ওঠে কি না, দেখা যাক। তো দেখতে থাকুন পুরো ভিডিও, এবং কিছু বড় মাছ আছে তার ভিডিও দিয়েছি, এর সাথে দেখতে পারবেন আপনারা। তো দেখবেন পুরো ভিডিও। আজকে যাচ্ছি মেদিনীপুরে মাছ ধরতে, জেল পুকুরে কম্পিটিশান আছে। ফার্স্ট প্রাইজ 1 লাখ টাকা, সেকেন্ড প্রাইজ 50,000 টাকা। আমরা আছি এই যে 5 জন, 5 মূর্তি। এখানে আছে সোনাদা, এখানে আছে বাপন ভাই, এই যে চালের দোকান, আর আমাদের মেন দাদা পরেশ দাদা, ছোট ভাই সুন্দরবন থেকে নিয়ে এসেছি। আর এই যে আমাদের মেন দাদা, দাদার নামটা কি? সুশান্ত আমার নাম। এই দাদার সাথেই যাচ্ছি আমরা, সুশান্ত দার সাথে। তো দেখা যাক, আজকের 5টা থেকে কম্পিটিশান শুরু হবে। 24 ঘন্টার মাছ ধরার কম্পিটিশান, 24 ঘন্টার হবে। আজকের বিকেল 5টা থেকে কাল 4টে অবধি হবে, 23 ঘন্টার, 24 ঘন্টা এরকমই হবে। এখন আমরা আছি কোলাঘাটে, একটু চা খাবো, খেয়ে আবার এখান থেকে বেরোবো। এখন এখান থেকে ঘন্টা 2 লাগবে। এই যে 4 জায়গায় যাচ্ছি। তো দেখবেন পুরো ভিডিও, দেখা যাক কি রেজাল্ট হয়। আজকের আমাদের মিশন কোথায়? জেল পুকুর, তাই তো, মেদিনীপুর জেল পুকুর। মাছ ধরতে চললাম, কম্পিটিশান আছে। ফার্স্ট প্রাইজটা আশা আছে নিয়ে আসবো 1 লাখ টাকা। কি বলছেন বাপনদা? একদম একদম, সব আশায় আছি, দেখা যাক কি হয়। 24 ঘন্টার খেলা। হ্যাঁ, যদি থাকে নসিবে এমনি এমনি আসবে। যদি থাকে নসিবে এমনি এমনি আসবে। এটা তো অনেক দিন আগে হয়েছিল, এখন চাপা পড়ে গেছে। দেখা যাক কি হয়, দেখবেন পুরো ভিডিও, যতটা পারবো দেখাবো। এই দেখুন মেদিনীপুর জেল পুকুর। এই পুকুরে আজকের 24 ঘন্টার কম্পিটিশান হবে, বিকেল 5টা থেকে কালকের 4টে অবধি। তো দেখা যাক কে কীরকম মাছ পায়, কতটা আপনাদের কি দেখাতে পারি, আপনারা দেখবেন পুরো ভিডিও। আছি আজকের, কালকের অবধি আছি। এখন লটারি হচ্ছে, এখন বাজে 4:12। এই দেখুন এখানে লটারি হচ্ছে। মোটামুটি শিকারি অনেকেই চলে এসছেন। বেশি বড় নয় পুকুরটা, এটা হচ্ছে মেদিনীপুর জেল পুকুর, যেটা আপনাদের হ্যান্ডবিল আমি দিয়েছি আগে, এবং গত বছরেও কম্পিটিশান হয়েছিল এই পুকুরের। আজকের এখানে এসে উপস্থিত হয়েছি, দেখা যাক কে কীরকম মাছ পায়। সব লটারি হচ্ছে।
জর্জিয়া সিটের লটারি নিজেরাই তুলছেন। একটা কথা বলি, শুনো, এই যে লড়াইটা হলো, আরে বাবা, এখানকার এলাকার লোক যদি ঘাটের সিটগুলো তোলে, দেখুন আমি তোমাদের জন্য এসে উপস্থিত হলাম। আমি তো এলাকার লোক মনে হলো, এলাকার লোকের একটু উঠলো, এখানে এলাকার লোক একটু উঠলো, বাইরে কলকাতা সামনে নাম আছে, তাহলে সেজন্যই তো 6 জন তুলে নেবে। তাহলে আমাদের যারা আগে, শুনুন এক মিনিট, যারা আগে অ্যাডভান্স করেছে, যারা আগে মানে সিট বুক করেছে, তাদেরকে তো আগে ডাকতে হবে না, তাহলে লাস্টে করে দেবো। তিনটা উঠে গেছে তো, তাহলে কি করে করবো? হ্যাঁ, কালিয়া কালিয়া এটা হচ্ছে সাবডিভিশনারি সিস্টেম, এটাই ঝগড়া করবে না। সব ভালো তো? হাতটা ঢুকাতে তো দাদা লটারি তুলছেন। দাদা 23 নম্বর তুলেছে। জাফর আগে মেরে দিয়ে রাখ। না না, ও তো কোথাকে দাঁড়া না, তো ওরা কেন করছিস? লিয়াই ব্যাগ লিয়াই ঢুকা ওরা করে একটু তুলছে লটারি কুপন 15 এই যে দাদার 15। তো আপনারা দেখলেন লটারি হচ্ছে, এখন অনেক টাইম লাগবে, সবে গোটা 5 হয়েছে। 15 দেখে নিন মেদিনীপুর জেলপুকুর। চব্বিশ ঘন্টার কম্পিটিশন। ফার্স্ট পুরস্কার আছে 1 লাখ টাকা, 4টে পুরস্কার আছে টোটাল। নমস্কার সকল শিকারী বন্ধু, দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিশ প্রধানের চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটি হয়েছে মেদিনীপুর জেল পুকুর, যেটা আপনাদের হ্যান্ডবিল আমি দিয়েছি, এবং গতবারেও এটার কম্পিটিশান হয়েছিল। এবারে প্রথম হচ্ছে, আবার প্রথম পুরস্কার 1 লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার 50,000 টাকা, 4টে পুরস্কার আছে টোটাল। আজকে বিকেল 5টা থেকে কালকে 4টে অবধি মাছ ধরার কম্পিটিশান হবে। তো আপনাদের যতটা পারবো দেখাবার চেষ্টা করব। এবার এসে এখানে উপস্থিত হয়েছি, দেখা যাক। মাছ আছে ছোট থেকে 16-17 কেজি অবধি আছে। আবার কিছুদিন পরে একটা কম্পিটিশান হবে, তো আমি আপনাদের কারেন্ট লোকেশান দিয়ে দেবো, ইনসাইডে দিয়ে দেবো। কোনো রকম আসতে অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় মালিকের ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে জিজ্ঞাসা করবেন, আপনাদের সব বলে দেবে। তো পুরো ভিডিও দেখবেন, এটুকু আশা রাখি। কে কী মাছ পেলো, কে কী প্রাইজ পেলে, কত বড় মাছে কী প্রাইজ পেয়েছে, আপনাদের সবটাই দেখাবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। এখানে সব কমিটির লোক আছে। আরে দাদা, ও তো দূর থেকে আসছে এখানে। হ্যাঁ, চলে আসলাম তোমাদের জন্য। এই নোয়াপাড়া চন্দননগর নোয়াপাড়া পুকুরে আপনার সাথে দেখা হয়েছিল। হ্যাঁ, আমি ছিলাম 14 নম্বর সিটে ছিলাম। ইন্ডিয়ান ফিশ 400। আচ্ছা আচ্ছা, চলে আসলাম তোমাদের জন্য। সামনে দিয়ে গাড়ি সরিয়ে গাড়ি বের করবে।
আমাদের এখানে আছেন বাপন বাবু, সোনাদা। কাকাবাবু একটু তাকা ওইদিকে, এই দেখে নিন। আর মেদিনীপুরে উপস্থিত, পরে কথা বলবো খালি। ভালো তো, ভালো আছে। এটা 9 নম্বর। সব কালো জাম 15 টাকার ছুটছে পাকা সোনা। বেশি ডিস্টেন্স নয়, খুবই কম। আরো লঙে যাক, সুতোর গায়ে ফেলতে হয় না? না, লঙে আর একটু চার গেলে কোনো অসুবিধা নেই। না না, কোনো অসুবিধা নেই, সেখানে চার। বাপন বাবু, দাদা কিছু কাপড় সরাও, কাপড় সরাও। 34 নম্বরে এটাই প্রথম শট হলো। দেখি কত কেজি হয় এটা। 34 নম্বর সিটে 5:30টার সময় মাপা হচ্ছে। এই দেখি দাদা একটু, দাদা একটু দেখি। এই দাদারা পেয়েছেন, এটাই প্রথম মাছ উঠলো। বেশি হবে, 3.5 কিলো। ছাব্বিশ নম্বরের মাছ 300 কত গ্রাম ছিল? এটা 3.5 কিলোর গায়ে আছে। ও এত সহজ নাই। 3 কিলো একটু ব্যালেন্সে রাখো। 3 কিলো 3 কিলো ছোট, 3 কিলো 165 গ্রাম। 3 কিলো 165। মালটা গেলাম। ওই যেটা তুলে গেল ওই সাইজ 3 কিলো হবে, 2.5 কিলো। ওই রকম 2 কিলো 700, 2.5 কিলো এরকম হবে। এটা 1 নম্বর সিটের মাছ। এখন বাজে 8:35। ধর না মারা ভিডিও চলা। আরে পানিতে ফেলো আগে, ওইটা পানিতে ফেলো না। এটা 1 নম্বর সিটের মাছ মাপা হচ্ছে। বাবা 3 কিলো 10 গ্রাম ব্যাগ বাদ দিতে হবে। 3 কিলো 1 নম্বর সিটের মাছ মাপা হলো 3 কেজি। খোলো খোলো খোলো। এটা 2 নম্বর সিটের মাছ। এই দেখো, ও না না, এটা 2 নম্বর সিটের মাছটা। দেখিনি, এই ঢেকে দিল। ওটা সরাও, তুমি ব্যাগটা ধরো, একটুখানি কাপড়টা সরিয়ে দাও না। এই দেখুন, এটা হয়েছে 2 নম্বর সিটের মাছ। এখন 8:40 বাজে, মাপা হবে। হয়নি হয়নি। ব্যাগটা নাও। হবে এবার। 3 কিলো 100, 3 কিলো 95। 3 কিলো 95 গ্রাম। 3 কিলো 95 থেকে 10 গ্রাম বাদ দিয়ে 3 কিলো 80 গ্রাম। 3 কিলো 80 গ্রাম ধরো। বললাম একটু বেশি হবে। আমি তুলেই বলে যে কেজি 3 হবে। আমি তো বললাম, একটা আইডিয়া। 2 নম্বর সিটে উঠলো 3 কিলো 80 গ্রাম। এটা অ্যালাউন্স করে দাও। আর না পাই, খাবার আমরা ঠিক করছি। ভালো করে কষি দিবেন। হ্যাঁ, যা গন্ধ বেরিয়েছে, এখন খিদে লেগে গেছে। এই যে সব সব চিকেন চিকেন চিকেন, এখানে মটন পাওয়া যাচ্ছে না।
আমাদের 19 নম্বরে অনেক সময় পরে একটা শট হলো, সোনাদা খেলাচ্ছে, কিন্তু জায়গায় যা পরিস্থিতি সোনাদা পিছিয়ে পিছিয়ে যেতে পারবো না সন্দেহ। দাঁড়াও, ও সোনাদা মাছটা তুলে নিয়ে আসুক, তারপর দেখাবো। সোনাদা লাস্টে মাছটা দেখিয়ে আসবে, ওদিকে যেতে পারবো না, সরি। 29 নম্বর সিটের মাছ, হ্যাঁ একদম খুব খুশি। চলো এবার বাড়ি চলো। চলো ওখানে মাপবে, তখন দেখবো। হাতে নেবে মাছটা, এই একটা আছে। লাইট ফাইট নেই, একটু দেখি, দাঁড়া একটু তুলে নি, তুলে নি। উত্তম দা তুমি প্রমাণ 12 কেজি, 11 কেজি 11 কেজি 284 গ্রাম। নিয়ে 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 এবার চলো বাইরে, চলো একটু ধরো। 85 গ্রাম। এটা 29 নম্বরের মাছ, 11 কিলো 200। 11 কিলো 200 কত গ্রাম হবে? এই তাকাও, একটু তাকাও, এদিকে একটু তাকাও, ধরো একটু। একটু তোলো, 29 নম্বর সিটে 11 কিলো 200 কত গ্রাম দেখলাম? 85 গ্রাম। দর্শক দেখুন সব জুড়ে গেছে। নিয়ে আসছি। এটা ঠিক করো, এটা একটু ঠিক করো, ঠিক করো, আমি ওটা নিয়ে আসছি। 29 নম্বর তোমাদের, তাই তো? 29 তো, 11 কিলো 288 গ্রাম, 29 নম্বর সিটে মেদিনীপুর জেল পুকুরে। এখন উঠলো 8টায়, 8টায় বল। হ্যাঁ তুলে নিলাম, তোকে ধরতে বললাম ভালো করে, আমাদের তাকাবেই না। 21 নম্বরে এটা উঠলো, এখন কত হয়েছে? 3 কিলো 250 গ্রাম, 60 গ্রাম। আমার ভাই, আমার কাকাবাবু এখানে বসে আছে 21 নম্বরে মেদিনীপুর জেল পুকুরে। রিপোর্ট কিছু করতে পারলাম না। হ্যাঁ ওইটাই, যদি একটা প্রাইজ পাওয়া যেত ভালো হতো। কিছু হাতে করে নিয়ে গেলে বলতে পারতাম যে মেদিনীপুর থেকে নিয়ে এসেছি। হ্যাঁ একদম তাই তো। এই দেখুন 2 শিকারি। তোমাদের বাড়ি কোথায়? মেদিনীপুরেই। কত নম্বরে বসেছো? 19 নম্বরে। এই দেখে নিন, তার পাশেই আছি আমি। এই যে তাকাও, এই যে তাকাও, দাঁড়াও নিচ্ছি। ওখানে আসছে না, বাসে গার্ড হয়ে গেছে, সব বাস নিয়ে নিয়েছো। এই দেখুন বেশি মাছে পেয়ে যেতে পারো নাকি? 1 নম্বরের মাছ। হ্যাঁ ওদিকে তোমার এই ছয়শে যে এই সিটটা আছে ওরা পেয়েছে, আর দেখলাম বেশি মাছের দিকে হতে পারে, হতে পারে। হ্যাঁ একটু ধরুন। হ্যাঁ কোন কোথায় নিয়ে যাচ্ছ? এই দেখুন, না না মরবে না। 1 নম্বরে, 1 নম্বরে 11টা 10 হয়েছে। আবার ব্যাগেও আছে, লাইলন টিকা, লাইলন টিকাই ধরেছে গালাখানি। বেশি মাছে পেতে পারো, চান্স আছে। দেখা যায়। এই যে 1 নম্বরে তোমার, তাই তো? এই যে দেখুন বিশাল বড় টিম আমাদের মতো। দাদাদের বাড়ি কোথায়? বারাসাতে বাড়ি। দাদা বারাসাত থেকে এসছে, আর আমরা একটু আগে থেকে এসছি, হুগলি ত্রিবেণী থেকে। বিশাল আশায় বসে আছে। 1 নম্বরে না, 1 নম্বরে বেশি মাছে হতে পারে। যাক
কিছুটা তো যদি আসে ভালো হবে। তেলাপিয়া মাছ তো নেই বলছে। বেশি মেদিনীপুর জেলপুকুর 24 ঘন্টার কম্পিটিশন, নাইট ডে কম্পিটিশন। এই যে আমার ভাই, এই যে আমার ভাই 2 নম্বরে বসেছে। কাজ করতে পারিনি কিন্তু মাছ মোটামুটি খরচ যাবে। ক্যাশ টাকা না নিতে পারি কিন্তু খাবার মাছটা হয়েছে খাওয়ার মাছটা 2 নম্বর সিটে। 2.5, 2, 3 এরকম আছে, অনেক কটাই আছে, পুরো তোলা গেলানো সম্ভব নয়। দেখুন এমনি ফুটে উঠে যাচ্ছে। ঘুরি উঠে যাচ্ছে, তাকাও দেখুন কোথায় কোথায় চলে আসে আমাদের ভাইরা। হ্যাঁ, কত কষ্ট। আর কি করব মালিক পক্ষকে বলবো মাছটা খাওয়াবেন শিকারি দিকে তাকিয়ে, এতে কষ্ট আর সহ্য করা যায় না, সত্যিই তাই। কত দূর দূর চলে যায়। আছি এখন একটু। হ্যাঁ আমি আছি। 11টার সময় বেরিয়েছি। আমরা 12:30টায় বেরিয়েছি। আমরাও তো কালকে এই দেখুন সুজি, বাদাম খোল, না ছাতু, বাদাম খোল, সুজি, যে যা খুশি ফেলতে, যে যা খুশি ফেলতে, যে আর যেটাই খায়। কিছু বারণ নেই। হ্যাঁ, তো এবারে মাছটা এই দিকটায়, এই যে ওপারটা দেখছেন, ওপারটাই মাছটা একটু খেয়েছে, যা খেয়েছে। আর ফার্স্ট প্রাইজের দাবিদার ওখানেই রয়েছে, ঘরের পাশে যাইনি আসছি দাদা। এখন পর্যন্ত। এবার সারাদিন এখনো বাকি আছে, দেখা যাক কার কপালে আজকে 1 লাখ যায়। সেটা তো 100 বার। আর এই সাইডটায় মাছটা সেরকম খায়নি। তো নেট দেখাচ্ছি না, নেট এটা যে দেখালাম এটা আমাদের ভাই চেনাশোনা সব, তাই এর নেট কি আর দেখাবো একদিন কম্পিটিশনের, তাই আর দেখালাম না। কি করব ফালতু ঘুরে। আমরাও বসেছি 19 নম্বরে। আপনাদের হয়েছে? আমাদের নীল মানে কি? একদম একদম সব নীল, লাল, সবুজ, ব্লু সব তোলা যাবে। সব তো আগে মানুষ, আমরা সম্পর্ক আগে। চেষ্টা চালিয়ে যাচ্ছি। চালিয়ে যাও, চালিয়ে যাও। হ্যাঁ, মেদিনীপুর জেলপুকুর আগামী দিনে আবার কম্পিটিশন হবে। এটা ডেনা এইটাতেই। হ্যাঁ 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 হ্যাঁ, দেখুন সব বিশ্রাম নিচ্ছে। এই দেখুন সব কোথায় টুপি মাথা দিয়ে আছে বোঝা যাচ্ছে না, খুব খারাপ অবস্থা। হ্যাঁ জানি তো, আমরাও তো সেই রকম পরিস্থিতিতে আছি 19 নম্বরে। এই দিকটা মাছই খায়নি, এই 2 নম্বর 1 নম্বরই পেয়েছে কটা। এই দেখুন, সবাইকে দেখিয়ে দিচ্ছি, সবাই দেখে রাখুন, সবাই উপস্থিত আছে, মাছ না পেয়েও বসে আছে, হাসি আছে মুখে। এটাই বড় ব্যাপার, হাসি থাকলেই হবে, বেঁচে থাকার বড় উপায়। একদম, আমরাও হাসছি। আমরা একটা লাইলন টিকে একটা কাতলা। ঠিক আছে, বাপন বাবু হাই। বাপন বাবু জুতো ছিঁড়ে গেছে। এই দেখুন 40টা ছিল, 38টা হয়েছে। আমরা 19 নম্বরে মাছ কাটতে গিয়ে জলে চলে যাচ্ছিল আবার। এই দেখুন আবার যাবে। আজ কেটে এখানেই খাওয়া হচ্ছে। 20 না 19, ওটা 19 নম্বরের একটা কাতলা, একটা লায়ন টিকা ছাড়ানো হচ্ছে। এখন এটা খাওয়া হবে দুপুরে। সেন্টার জেলের পাঁচিল আর এই যে পুকুর। এই রাস্তা থেকে এসে এখান থেকে ঢুকতে হবে। এই যে জেল পুকুর মেদিনীপুর, আর এই যে জেলের পাঁচিল সেন্টার জেলের। ভিডিওতে লোকেশন দিয়ে দেবো, যদি আসেন কোনো দিন সেই লোকেশন ধরে আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এই যে দর্শক বন্ধু, শিকারী বন্ধুরা, এটা হয়েছে মেদিনীপুর জেল পুকুর 24 ঘন্টার যে কম্পিটিশান ছিল তারই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। 3:20 হয়েছে, 4টে অবধি টাইম। কালকের বিকেল 5টা থেকে শুরু হয়েছে। তো এই পার্টটাই মাছটা খেয়েছে, আর ফার্স্ট সেকেন্ড থার্ড যা হয়েছে এই পারেই হয়েছে।
আর এদিকে 1 নম্বর 2 নম্বরে মাছ পেয়েছে। এবার যেটা বেশি মাছের সংখ্যা আছে সেটা এদিকে হলেও হতে পারে। তো জানি না, আমি তত অবধি থাকবো না, বেরিয়ে যাব, কেন প্রাইজ বিতরণে অনেক সময় লাগবে। তত অবধি থাকবো না, কে পাচ্ছে না পাচ্ছে। কিন্তু ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ সব এদিকেই হয়েছে পূর্ব পারে। দেখে নিন, প্রথম পুরস্কার 1 লাখ টাকা আপনারা জানেন, দ্বিতীয় পুরস্কার 50,000, তৃতীয় পুরস্কার 25,000। বেশি মাছ যারা পাচ্ছে তাদের 15,000, যে কোনো মাছে। তো আমি আজকে নেটের ভিডিও করিনি, কারণ কম্পিটিশান চলছে, ওটা নেটের ভিডিও করে কোনো লাভ নেই, করে কী হবে। তেলপুকুরে যে এসেছে তার সাক্ষী আজকে থাকলো তোলা। এই যে আমার কাকাবাবু, এই যে দেখে নিন, এই যে আমার ছোট্ট ভাই মাছ পেয়েছে কটা। নেট টেট তুলছি না, আজকের আমার কাকাবাবুর নেটটাই দেখবো, আমাদের কাকাবাবুর নেটটাই দেখবো। আজকে মাছ পেয়েছে তার সাক্ষী রাখার জন্যই আজকে নেটটা আমি তুলবো। মেদিনীপুর জেলপুকুরে আজকের কম্পিটিশানে আমার কাকাবাবু খন্নান থেকে এসছে। এই দেখে নিন, আমার খুব কাছের মানুষ, মাছ পেয়েছে তার প্রমাণ। এই দেখুন, একটা বড় আছে, 3 কিলো কত হয়েছে জানো এটা? 260 গ্রাম মেপেছি, আমি ছিলাম। অনেক কটা আছে, খাওয়ার মাছ হয়েছে কিন্তু প্রাইজের মাছ হয়নি, এটাই দুঃখ। একটা কিছু পেলে আমাদের ওখানে খুব ভালো হতো, আনন্দ পেতাম। কাকা তাকাও, এই দেখুন, আর এই দেখুন মেন বস। সবাই ভালো থাকুন, এরকমই আনন্দে থাকুন। এ আমার ছোট ভাই, দাঁড়াও, টোপ বানাচ্ছে। হ্যাঁ, আমারটা নেই মাছ একটাও, সব ভেজে খেয়ে নিয়েছি, 6টা পেয়েছিলাম, সব খেয়ে নিয়ে সব কাটছে, এখনো তো ভাজছে। দেখো, থ্যাংক ইউ। এই দেখুন, জেলখানা পুকুরে এলাম, ভালো এনজয় হলো আমাদের, কিন্তু মাছটা পাওয়া হয়নি, এটাই কষ্টের বিষয়। দুঃখ নেই, বাহ বাহ, এটা খুব কম শোনা যায়, কিন্তু মাছ না পেয়ে শিকারির মুখে কোনো দুঃখ নেই, মনে দুঃখ নেই। আমাদের মধ্যে কোনো দুঃখ নেই। এটা প্রথম শুনলাম, খুব ভালো লাগলো। এই হয়েছে গুডম্যান। মেন কথা হচ্ছে কি, পুকুরে তেলাপিয়া ওই মাছটা যে রয়ে গেছে, এটাই সবথেকে। হ্যাঁ, লালন টিকাটা খুব ডিস্টার্ব আর করছিল। যে মাছগুলো ছাড়া হয়েছিল ওই ঘাট থেকে, ওই মাছগুলো সব গেছে ওদিকে, ডান দিকে। আর মাছটা কিন্তু এপারটাই খেয়েছে, এবার আসেনি, ওই না, ঘাট থেকে এপার- ওদিকে। তার মানে আলটিমেট গোটা। দেখুন, হ্যাঁ অবশ্যই যোগাযোগ রাখবে, অবশ্যই যোগাযোগ রাখবে, মনে তো হবে জেলখানা একদম একদম যোগাযোগ রাখবে, কমেন্ট করবে, বলবে ওখানে দেখা হয়েছিল। গেম ওভার। এটা আমার তোমরা কত নম্বরে আছো? 20-তে না? এই 22-এ। আমার কাকাবাবু আছে, খুশি খাচ্ছে। আমাদের স্যার হাজে। কিন্তু খুশি মাছ না পেয়ে শিকারিকে দেখলাম এই প্রথম। আমরা খুশিকে চিনতে পারিনি। হ্যাঁ, হ্যাঁ, ট্রেনে আছে তো। মাছ পাইনি, ওই নেট ভিজেছে কোনো রকম। ঠিক আছে, ভালো থাকবে সবাই, একদম হাসি খুশি আনন্দে থাকবে, সাবধানে সাবধানে চলাফেরা করবে। না না, হ্যাপি দিওয়ালি করে দিই। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, অ্যাডভান্স। ব্যাস। থ্যাংক ইউ। 3:35 হয়ে গেছে, 4টে অবধি টাইম। ফার্স্ট প্রাইজ এদেরই, 1 লাখ টাকা নিয়ে বাড়ি যাবে হাসতে হাসতে, আনন্দ করতে করতে। দেখে নিন, নাচতে নাচতে আবার বাড়ি থেকে বসে বক্স চালাবে, আনন্দ করবে। খরচা তো আছেই, 12-র সাথে আরও 12 ধরে রাখো। এই যে দেখে নিন, সব আছে। এটা অ্যাডভান্স দেখিয়ে দিলাম, এবার দেখা যাবে স্টেজে, 4টে বাজবে। ভাই কিছু বলবে বলছে, এর পিছনে হাত আছে। এর পিছনে আমাদের দাদার কিছু একটা হাত আছে, আমাদের বারাসাতের দাদা রাইফেল সিং এর একটু মালমেডিয়াস গুলো কেনে, তার জন্য আমরা এটা অ্যাড দিয়ে এই দিই। খুব মালমেডিয়াস খুব ভালো মানুষ, খুব ভালো লোক, ভালো লোক, আমার সাথে খুব সবাই জানে, অনেক শিকারী জানে। অবশ্যই খুব ভালো, খুব ভালো। সেই জন্য এটা ঠিক আছে, দাদাও ভালো থাকবে। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ দাদা, ওয়েলকাম। খুব ভালো মানুষ। শুধু এই যে সিটের মালিক, ওই যে 32 সিটের মালিক, 32 সিটের মালিক। মাছ সংখ্যা অনেক কটা পেয়েছে শুনেছিলাম, ভাই বলছিল। দাদাকে তিরপলের নিচে আছে, দেখা যাচ্ছে না ভালো, অন্ধকার। একটু নেটটা তোমাদের দেখিয়েই দাও, নেট দেখছি না আজকে, তাও একটু দেখে নি। 2-4টে দেখুন, 32-এর নেট দেখছি। আমার ভাই আমাকে কমেন্ট করেছিল, উত্তমদা যাচ্ছি, তুমি আসবে?
250 কিলোমিটার ঠেঙিয়ে ঠেঙিয়ে আসলাম। এই দেখুন ঠিক আছে, 32-এর নেট দেখলাম, এখন 3:40 বাজে। ঠিক আছে, মাছটা প্যাকিং হয়ে গেছে, কারণ কান করে হাত ঢুকিয়েছিল, তার জন্য ওটা তো বুঝতেই পারছেন কান করে হাত ঢুকালে কী হয়। প্যাকিং হয়ে গেছে, এটাই ফার্স্ট প্রাইজ হবে। 11 কিলো 32 নম্বরের, বেলা 4:45 বাজে। এই দেখুন কত নম্বর যেন, 29। ফার্স্ট প্রাইজে মাছ প্যাটিতে আছে, আর এই যে বাদ বাকি মাছ। ঠিক আছে, কারণ 4:45 সময় দেখালাম, আর 15 মিনিট সময় আছে, 4টে অবধি টাইম। ছেড়ে দিয়েছি, হিরো হয়ে গেছে। হ্যাঁ, আজকের মতো মেদিনীপুর জেল পুকুরের মাছ ধরার টাইম শেষ, 4টে বাজে। এবার হবে প্রাইজ বিতরণ। দেখি যদি তুলতে পারি অবশ্যই আপনাদের দেখাবো, কারণ আমারও বেরিয়ে যাওয়ার কথা আছে। এখানেই প্রাইজ বিতরণ হবে, প্রাইজ বিতরণ মঞ্চ। না ওটাই বল। মনে রাখবেন আজকে যারা প্রাইজ পেয়েছেন কিংবা প্রাইজ পাচ্ছেন, আগামী দিনে তারাই প্রাইজ পাবেন এরকম কোনো ব্যাপার নেই। এটা একটা গেম, খেলা যে কেউ যে কোনো দিন জিততে পারে। আজকে ওনারা জিতেছেন, আমি একদিন জিতেছিলাম, আবার আরেকদিন অন্যজন জিতবেন। ওদের হতাশ হওয়ার কিছুই নেই। আবার আগামী দিনে আপনারা সবাই আসবেন, আর এইরকম ধরনের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানকে আপনারা সাফল্যমণ্ডিত করবেন। তাই থেকে যারা এসেছেন, বিশেষ করে আমরা আবার থেকে এসেছেন দমদম। আচ্ছা, দমদম ওনারা এসেছেন দমদম থেকে। খুব ভালো জিনিস, শুনতেও ভালো লাগে। মেদিনীপুরের মতো জায়গায় দমদম থেকে এসে মাছ ধরে নিয়ে যাচ্ছে। আবার আমরাও কোনোদিন এখান থেকে গিয়ে দমদম থেকে মাছ ধরে নিয়ে আসবো, এবং এনেও ছিল লিলুয়া থেকে আমরা মাছ ধরে নিচ্ছি বড় বড়। লিলুয়াতে কোম্পানিটা তাই তো? হ্যাঁ, সাউথ ব্যাংকে হতো, সাউথ ব্যাংকে এখন হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো এই যে আমাদের একটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে আবার আসবেন এবং আমাদের আমার মনে হবে অসংখ্য ধন্যবাদ। দমদম মাস্টারের ঠান্ডা লাগবে, আইস তুলে দাও, একটা আইস তুলে দাও, একটা লাগা।